السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান এবং ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে লম্বা ক্লাস বিরতি ছিল। বিরতি শেষে আজকে আমাদের পুনরায় নতুন ক্লাস। আমরা এর আগে সূরাতুল বাকারার শব্দ বাক্য বিশ্লেষণ অংশে আমরা 23 নাম্বার আয়াত শেষ করেছিলাম। আজকে আমরা মূলত পড়ব আয়াত নাম্বার 24 থেকে। 24 নাম্বার আয়াতে বাক্যটা আমরা ভেঙে ভেঙে শব্দ বাক্য বোঝার চেষ্টা করব। এখানে একটু আমরা পুরো আয়াতটা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। শব্দগুলো আছে বিসমিল্লাহির রহমানির রহিম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. فإن لم تفعلوا فإن لم تفعلوا শাব্দিকভাবে অর্থ হলো ফা, সুতরাং বা অতএব, ইন যদি, লাম তাফআলু তোমরা না পারো, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু এবং আল্লাহ তাআলা মাঝখানে বলে দিয়েছে আর কিছুতেই তোমরা পারবে না, ওয়ালান তাফআলু কিছুতেই পারবে না, ফাত্তাকুন নারা তাহলে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাসু যার জ্বালানি হবে আন্নাসু মানুষ, ওয়াল হিজারাতু এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত এই আগুনকে বা জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিনা কাফেরদের জন্য। তো পুরো আয়াতটা বলতে গেলে একটা বাক্য, বাক্যের মাঝখানে আরেকটা ছোট বাক্য আছে, শাখা বাক্য আছে। শুরুতে যেহেতু ইন আছে আমরা বুঝে গেছি ইন এটা আদাতুস শর্ত, তার মানে এটা জুমলাতুন শারতিয়া হবে, তাই না? আদাতুস শর্ত আছে, তাহলে আমরা জুমলাতুন শারতিয়া বা কন্ডিশনাল সেন্টেন্স শিখেছিলাম। বলেন তো কয়টা পার্ট থাকে কন্ডিশনাল তিনটা পার্ট সেন্টেন্স? তিনটা পার্ট। তিনটা একটা পার্ট আদাতুস শর্ত, আচ্ছা, শর্ত শর্ত জবাব শর্ত। শর্ত, জওয়াবুস শর্ত, তাই না? এই তিনটা বিষয় থাকবে, এর সাথে রিলেটেড আরো কিছু বিষয় মিলে বাক্যটা পূর্ণ হবে। এখানে আমরা প্রথমে একটু বাক্যটা বুঝে ফেলি, তারপরে ভেঙে ভেঙে পড়ি, তাহলে বুঝতে সহজ হবে। যেমন ধরেন ফাইন লাম তাফআলু, এখানে আমরা প্রথমে বুঝে গেছি ইন, এই ইনটা হচ্ছে আদাতুস শর্ত, ইন এটা হচ্ছে আদাতুস শর্ত। এখন আমাদের দরকার হলো ফেলুস শর্ত এবং জাওয়াবুস শর্ত দরকার। তাহলে ফেলুস শর্ত হলো এই পর্যন্ত, লাম তাফআলু এটা হলো ফেলুস শর্ত। এই লাম তাফআলু এটাকে আমরা ভেঙে বললে লাম একটা হলো হারফুল জাজিমাতুন, এটা একটা হরফ, যে হরফটা মুদারের ক্রিয়াকে মাজজুম বানায়। এটার আরেকটা নাম আছে হারফু নাফইন ওয়া ওয়াকাল। কলবিন ওয়া জাজমিন, তাই না? এই হরফটা মুদারের ক্রিয়াকে নেগেটিভ করে দিবে, ওয়া কালবিন এবং এটা পরিবর্তন করে দিবে, অর্থাৎ মুদারে থেকে মাদির অর্থে রূপান্তরিত করবে, ওয়া জাজমিন এবং মুদারের মারফু রূপকে মাজজুমে পরিণত করবে, তাই না? লাম তাফআলু তাহলে একদম শাব্দিক অর্থ করলে লিটারাল মিনিং হবে লাম তাফআলু তোমরা পারোনি। লাম তাফআলু অর্থ হলো তোমরা পারোনি, অর্থাৎ আমরা যদি বলি মাদির ক্রিয়া মা ফাআলতুম,
তাই না? মা ফালতুম এই অর্থ দিচ্ছে, অর্থাৎ তোমরা পারোনি। আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করছে, এর আগের আয়াতে ছিল না ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে এর মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। আল্লাহ বলতেছে ফা ইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, অর্থাৎ এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে না পারো, তার মানে এখানে এই যে ইনের কারণে এরকম অর্থ হচ্ছে, বাকি শাব্দিক অর্থ হলো লাম তাফআলু, তোমরা পারোনি। লাম তাফআলুটাই মা ফাআলতুম এই অর্থ দিচ্ছে। তাহলে এখানে ফেল ফাইল, ফেল, এই যে লাম তাফআলু এটা হলো ফেল। এইভাবে বলতে পারি আমরা তাফআলু, এটা হলো ফেলুন মুদারিউন, এটা একটা মুদারের ক্রিয়া, রাজ্যে এবং এটাকে এরাব উল্লেখ করে দিলে আমরা বলতে পারি মাজজুম, একটা বিকজ বি মুদারের নুন ক্রিয়া, এবং এটা বাক্যে লামের কারণে তারকিবি হাইসিয়াতে সে মাজজুম অবস্থায় আছে। ফেলুন মুদারিউন মাজজুমুন, মাজুম মাজজুম হয়েছে কিসের দ্বারা এটা বলে দিলে বি লাম, বিকজ বি নুন এটা হলো লামের দ্বারা মাজজুম হয়েছে, লামের কারণে মাজজুম হয়েছে। এখন তার ফাইল বের করতে হবে, তাহলে বলেন তো ফাইলুহু, ফাইলটা কি হবে? ওয়াও ওয়াও, এই ওয়াওটা হলো ওয়াও ফাইল। তাহলে ফেল ফাইল মিলে এটা হলো শর্ত, জুমলা শর্ত এটা শর্ত। শর্ত তাহলে এখন আদাতু শর্ত পেয়ে গেলাম, শর্ত পেয়ে গেলাম। তাহলে এখন দরকার জবাবু শর্ত। এই যে মাঝখানে যে ওয়ালান তাফআলু আছে, এই ওয়ালান তাফআলু বাদ দিয়ে আমরা মাঝখানে সামনে থেকে যদি পড়ি ফাত্তাকুন নার, যদি তোমরা না পারো তাহলে তোমরা আগুনকে ভয় করো, এটা হচ্ছে জবাবু শর্ত। জবাবু শর্ত আমরা জানি, জবাবু শর্ত যদি আমর হয়, তলব হয়, তাহলে জবাবু শর্তের শুরুতে কি আসে? ফা আসবে ফা একটা ফা আসে। এই যে এই ফা, শুরুতে যে ফাটা আসছে, এই ফাটাকে আমরা বলতে পারি ফাউন রাবাতাতান ওয়াকিআতুন ফি জাওয়াবিশ শর্তি, জবাবু শর্তের শুরুতে থাকা ফা। এই জবাবু শর্তের শুরুতে ফা বিভিন্ন কারণে আসে, তার মধ্যে মৌলিক কারণগুলো হলো জবাবু শর্তটা যদি জুমলাতুন ইসমিয়া হয় তাহলে আসে। 2 নম্বর হলো জবাব শর্তটা যদি তলব হয়, তলব মানে আমর নাহি নাহি ইস্তেফহাম, ইসলাম মৌলিকভাবে আমর নাহি ইস্তেফহাম তামান্নি তারাজ্জি ইত্যাদি অনেক আছে, বাকি মনে রাখেন আমর নাহি যদি হয়, ইস্তেফহাম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফা আসে। 3 নম্বর হলো জবাব সিদ শর্তটা যদি জামেদ ক্রিয়া হয়, জামেদ ক্রিয়া যেগুলো একটা রূপান্তর হবে, লাইসা, আসা ইত্যাদি, এগুলো হলেও জবাব শর্তের শুরুতে ফা আসে। ইত্যাদি আরো অনেক কারণ আছে, আপনারা মদিনা আরবিক যারা পড়েছেন, ডিটেলস পড়েছেন এবং বিভিন্ন বইয়ে পড়েছেন, এখানে বিস্তারিত বললাম না। মৌলিকভাবে 3টা মনে রাখি আমরা। জুমলাতুন শর্তিয়া কি বলে, ইসমিয়া হলে আসে, যদি তলব হয় আমর নাহি ইস্তেফহাম হয় তাহলে আসে, অথবা যদি জামেদ ক্রিয়া হয়, জবাব শর্তটা যদি জামেদ ক্রিয়া হয়, লাইসা ইত্যাদি হয়, তাহলে শুরুতে ফা আসে। যেমন এখানে আসছে, এখানে আসছে কারণ এই যে ইত্তাকু, এটা একটা আমরের ক্রিয়া, তাই না? আমর, এটা তলব হয়ে গেছে, তাহলে জবাব শর্ত তলব, এই জন্য শুরুতে ফা আসছে। এরপরে আসেন আমাদের ভার্বটা আছে ইত্তাকু। ইত্তাকু এটা একটা আমরের ক্রিয়া। শব্দটার একটু তালিল বলে দেই, আপনারা জানেন এই শব্দটার রুট লেটার ওয়াও কাফ ইয়া, ইয়া এটা লাফিফি হলো রুট মাকরুম লেটার। তার মানে শুরুতে হরফুল ইল্লাত আছে এবং শেষে হরফুল ইল্লাত আছে। একই শব্দের মাফরুক মধ্যে একাধিক যদি হরফুল ইল্লাত থাকে, আমরা জানি এটাকে বলে লাফিফ। লাফিফি লাফিফ, মাফরুক তাহলে এটাকে আমরা লাফিফ বলতে পারি, সহজে বলবো লাফিফ। বাকি ভেঙে জানি আমরা লাফিফের 2টা ধরন, একটা লাফিফে মাফরুক আর একটা লাফিফ মাকরুন। এটা যেহেতু ভিন্ন ভিন্ন অবস্থায় আসছে শুরুতে শেষে, জন্য এটাকে লাফিফ মাফরুক বলে। বাকি শুধু লাফিফ বুঝলেই হবে, একাধিক হরফুল ইল্লাত থাকলে এটার নাম লাফিফ। তো সুতরাং শব্দটা হচ্ছে লাফিফ, লাফিফ। এবং এটার রুট লেটার বিবেচনায় মূলত এটা 8 নাম্বার ফর্মে আছে। তাহলে 8 নাম্বার ফর্মে আসলে শব্দটার অরিজিনাল রূপটা এরকম ছিল, ইউ তাকায়া, ইয়াউ ইন্তেকা তাকিউ,
এরকম ছিল। মাদিটা ছিল ইউ তাকায়া, মুদারাটা ছিল ইয়াউ তাকিয়ু। তাকি তো এখন আমরা একটা নিয়ম মনে রাখবো, আপনারা তালিলের ক্ষেত্রে পড়ে আসছেন নিয়মটা, আমি এখানে একটু নিয়মটা লিখে দিই। 8 নাম্বার ফর্ম যদি মিসাল হয়, 8 নাম্বার ফর্ম বা বাবুল ইফতিআল যদি মিসাল হয়, তাহলে শুরুর ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। এভাবেও আমরা বলতে পারি 8 নং ফর্মের শুরুতে, শুরুতে বলতে এখানে আমরা ফা কালিমায় বলি তাহলে বেশি সহজ হবে। ফা কালিমায় যদি ওয়াও কিংবা ইয়া থাকে, তাহলে উক্ত ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ 8 নং ফর্মের ফা কালিমায় মানে ফার্স্ট রেডিকেলে শুরুতে যদি ওয়াও অথবা ইয়া থাকে, তো শুরুতে ফা কালিমায় থাকলে অবশ্যই শব্দটা মিসাল হবে, তাই না? যদি জি শব্দটা মিসাল হয়, তাহলে উক্ত ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখেন তো, এই যে ইউ তাকায়া শুরুতে ওয়াও আসলো না, তাহলে এই জি ওয়াওটাকে আমরা তা দ্বারা পরিবর্তন করে দেই। সরি, তা দ্বারা ইদগাম হয়ে যাবে। পরিবর্তন করে দিলে ইয়াও তাকিয়ু, এখন তা দ্বারা পরিবর্তন করে দেই, তাহলে দুইটা তা হয়ে গেল, তাহলে শব্দটা হয়ে যাবে ইত্তাকায়া, ইত্তাকি তাই না? ইত্তাকায়া, এই দুইটা তা হয়ে গেল। এখন আমরা জানি মুদাআফের নিয়ম হিসেবে দুইটা তা পাশাপাশি, তাহলে এটা এখন ইদগাম হয়ে যাবে, তাসদীদ সহকারে পড়তে হবে। তাহলে ইত্তাকা, এখন ইয়া হারাকা, তার পূর্বে ফাতহা, তাহলে ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে ইত্তাকা। এখন মুদারের মধ্যেও সেম পরিবর্তনে শব্দটা হবে ইয়াত্তাকি। এই যে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এজন্য এটা সুকুন হয়ে যাবে ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাকা ইয়াত্তাকি। এটার মাসদারটা পরিবর্তন হয়ে হবে ইত্তিকাউন, ইত্তিকাউন অর্থ হলো ভয় পাওয়া, ভয় করা। তো এখান থেকে এই শব্দটার আমর হয়েছে আল আমরু, এখানে আমর হবে ইত্তাকু। মূলত ছিল এক বচনে ইত্তাকি, দ্বিবচনে হবে ইত্তাকিয়া, তোমরা দুজন ভয় করো। বহুবচনে হবে ইত্তাকু, ইত্তাকু তোমরা সবাই ভয় করো। এই আয়াতের মধ্যে দেখেন এই শব্দটাই আসছে ইত্তাকু, তোমরা সবাই ভয় করো, তোমরা ভয় করো। ফাত্তাকু, তোমরা ভয় করো। তাহলে এটা আমরের ক্রিয়া, মূলত এটা আমর, আমর। তাহলে এখানে আমরা বলতে পারি ইত্তাকু, এটা হলো ফেইলুন আম, ফেইলুল আমরি, তাই না? ওয়াও ফাইল ইত্তাকু, এটাকে আমরা বলবো ফেইলুল আমরি, এটা একটা আমরের ক্রিয়া। তাহলে ফাইলটা কি হবে? ওয়াও ফাইলুহু ওয়াও ওয়াও, এখানে ওয়াওটা ফাইল, তাহলে ফেল ফাইল পাওয়া গেল। এখন আসেন আন্নারা, আমরা বুঝে গেছি আন্নারা এটা কি হবে? মাফুল বি মাফউলুন বিহি। মানসুব মানসুব আন্নারা এটা হলো মাফউলুন বিহি মানসুব, এটাকে আমরা বলতে পারি ইসমুন মানসুবুন মাফউলুন বিহি। এই যে এটা একটা ইসমুন মানসুব, এটা মানসুব হলো কেন? মাফউলুন বিহি। বিহি এখন দেখেন আন্নারা এই শব্দটা মারেফা, এরপরে আল্লাতি ইসমুল মাউসুল, এটাও মারেফা, পাশাপাশি মারেফা মারেফা আসলে কি হয়? নাত সিফাত হয় মানুত হয়, তাই না? সিফাত হয় সিফাত মারেফার পরে মারেফা, তাহলে নাত মানুত হবে, সিফাত মাউসুফ হবে, বাদাল মুবদাল হবে, তাই না? তো আমরা জি বুঝে গেছি যে আল্লাতি ইসমুল মাউসুল, এটা আন্নারা এই মাফউলুন বিহির নাত, না নাত। এখন ইসমুল মাউসুল আল্লাতি আসছে, ইসমুল মাউসুল কাকে চায়? সিলাতুল মৌসুলকে চায় সিলাতুল মাউসুলকে চায়। তাহলে তার মানে বোঝা গেল পরবর্তী অংশটা হলো সিলাতুল মাউসুল। সিলাতুল মৌসুল এখন ইসমুল মাউসুল এটা যেটা আছে আল্লাতি, এটা বলেন তো, এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস ইসমুল মাউসুল এটা মুয়ান্নাস, মুয়ান্নাস কেন?
নারুনটা নারুন নারুন নারের কারণে, তাই না? নাতুন লি আন্নার, আন্নারের নাত এটা ইসমুল জি মাউসুল। হ্যাঁ, ফাত্তাকুন নারাল্লাতী। এখন ইসমুল মাউসুল আছে, ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল লাগবে। এই যে তার পরবর্তী অংশটা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, এই পর্যন্ত হচ্ছে আল্লাতী ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। তো এইটুকু ভেঙে বললে ওয়াকুদুহা, ওয়াকুদুন হলো মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। নাসু তার খবর জ্বালানি হবে, এই জাহান্নামের জ্বালানি হবে কারা? আন-নাসু ওয়াল হিজারাতু। আন-নাসু মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, আল হিজারাতু মাতুফ, তাহলে মাতুফুন আলাইহি মিলে খাবার, তাহলে মুবতাদা খাবার মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া এই জুমলাতুন ইসমিয়াটা হলো সিলাতুল আল্লাতী মাউসুল ইসমুল মাউসুলের সিলা। সিলা তাহলে ইসমুল মাউসুলের সিলা পেয়ে গেলাম এখন। তাহলে আমরা এখন ওয়াকুদুহা এই শব্দটাকে বলবো ওয়াকুদু হা মুদাফুন ইলাইহি মুবতাদা, মুদাফুন ইলাইহি দুইটা মিলে মুবতাদা। তাহলে এখন তার খবর লাগবে, এই যে খবরটা তারপরেই আছে আন-নাসু ওয়াল মারফু হিজারাতু, আন-নাসু ওয়াল হিজারাতু দুইটা মিলে খবর, তাই না? জি মাতুফ আলাইহি মিলে খবর। তাহলে এটা মুবতাদা, এটা খাবার। তাহলে মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া, এটা হলো সিলাতুল মাউসুল। মাউসুল এখন ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল এই দুইটা হলো আল আন-নারা এর নাত। তাহলে নাত মাতুফ, নাত মানুত মিলে এই পুরাটা হলো মাফউলুন বিহি, তাই না? তার মানে আমরা বলতে জি পারি আন-নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আন-নারা এটা হলো মাতুফুন, কি বলে, মাফউলুন বিহি মানসুব। আর আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা এটা হলো নাত ফি মাহাল্লি, বলেন কি হবে? ফি মাহাল্লি রাফইন রাফিন জাররিন নাসবিন, কোনটা হবে? নাসবিন, তাই না? আর নারের নাত, তাহলে আর নারকে ফলো করবে, তাহলে আর নারা মানসুব আছে, তাহলে এটা হবে ফি মাহাল্লি নাসবিন। তাহলে এই যে এই পর্যন্ত বাক্য ফেল ফাইল মাফউলুন বিহি, কি কি পাওয়া গেল এখানে? ফেল পাওয়া গেল, ফাইল পাওয়া গেল, আর এই পুরাটাকে আমরা বলতে পারি মাফউলুন বিহি, তাই না? তাহলে ফেল জি ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ব্ল্যাক ফেলিয়া। ফেরি এই জুমলাতুন ফেলিয়াটা এখন এই যে পূর্বের যে ফেল, আদাতুস শর্ত এবং শর্ত পাওয়া গেছে, আর এটা হলো জওয়াবুস শর্ত। শর্ত জওয়াবুস শর্ত মিলে কি হয়ে গেল? জুমলাতুন শর্তিয়া শর্তিয়াতুন, জুমলাতুন শর্তিয়াতুন। তাহলে আমরা জুমলাতুন শর্তিয়া পেয়ে গেলাম। মাঝখানে একটা অংশ বাকি থাকছে ওয়ালান তাফআলু, এটা তারকিবে আসে নাই। শেষে একটু অংশ বাকি আছে উইদ্দাত লিল কাফিরিন, এটা তারকিবে আসে নাই। প্রথমে আমরা শেষের অংশটা দেখি, উইদ্দাত লিল কাফিরিন এটাকে বলতেছে ফিলে মাদি আহ, উইদ্দাত লিল কাফিরিন, এটাকে পূর্বের সাথে সম্পৃক্ত করে পড়া যাবে, আবার এটাকে আলাদা একটা বাক্য ধরা যাবে। পূর্বের সাথে সম্পৃক্ত করে যদি পড়ি, এই দেখেন ফাত্তাকুন নারা, তোমরা আগুনকে ভয় করো, এমত অবস্থায় উইদ্দাত লিল কাফিরিন, যেটাকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে আপনারা অনুবাদ থেকে বুঝতে পারতেছেন উইদ্দাত লিল কাফিরিনটা কি হবে? মাজহুল হুম, ফিলে মাদি মাজহুল না, উইদ্দাত লিল কাফিরিন এটা একটা সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সটা অর্থগতভাবে বলতেছি তোমরা আগুনকে ভয় করো এমত অবস্থায় যে এই আগুনটাকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে কাফেরদের অবস্থা জন্য বুঝাচ্ছে, তাহলে অবস্থা হাল বুঝাইলে বাক্যটা কি হাল হয়? হাল হাল হবে হাল হাল হয়, তাই না? জি হাল হয়। তো আমরা একটা রুলস বারবার পড়েছি, একাধিকবার বলেছি, বলেন যদি মারেফার পরে সেন্টেন্স আসে তখন সেন্টেন্সটা কি হয়?
সিফাত নাত নাকেরার পরে আসলে সিফাত হবে, নাত হবে। নাকির, হ্যাঁ, কারণ না হাল হবে, হয় নাত ধরা হয়। আর মারেফার পরে আসলে হাল হাল হবে। হয়, হাল হবে, হাল হাল হবে, হ্যাঁ। তাই না? আচ্ছা, আমাদের ক্লাসের টাইমিং এ একটা মিস হয়েছে। ওস্তাদ এই আরেক এই জিনিসটা আবার যদি একটু এক্সপ্লেইন করতেন, আমি ভুলে গেছি তো। যে আমার এই টাইমে আরেকটা ক্লাসের কথা দেওয়া ছিল, ওইদিকে সমস্যা হয়ে গেছে। আমি এলকিউডি ঢাকা মানে আহ, তাদের ক্লাস করি, ওই ক্লাসের একটা ক্লাসে এই টাইম ছিল, আমি আর পরে জানাই নাই, মেসেজ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা বলছিলাম নাকেরার পরে একটা নাকেরা শব্দ আছে, কথার কথা, নাকেরার পরে একটা সেন্টেন্স আছে। তাহলে মনে রাখবেন, নাকেরার পরে সেন্টেন্স থাকলে সেন্টেন্সটা হয় নাত, ওই নাকেরা না, শব্দের নাত হয়। আর মারেফা শব্দের পরে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেই সেন্টেন্সটা পূর্বের মারেফার হাল হয়। হাল হয়, বলেন তো, নাকেরার পরে আসলে কি হবে? নাত হয়, নাত 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 হবে। হয়, আর মারেফার নাতের পরে উপর আসলে হাল। সিফাত হাল হাল হয়, হবে, হাল হবে। তো সুতরাং এই দেখেন, দেখেন, আর নারা মারেফা নাকি নাকেরা? মারিফা। মারিফা, মারেফা। কারণ দেখেন এখানে আন-নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই পর্যন্ত পুরাটার মধ্যে মৌলিক কে? আন-নার, তাই না? এটাই জি, মানউত। আর পরেরটা তো পুরাটা নাত, নাতটা তো মানুতেরই তাবে, তাই না, অনুগামী, জি, নিগাম, ফলোয়ার। জি, তাহলে এখানে মৌলিক ধরতে হবে আমাদেরকে, মানউতটা। তো আন-নার এটা হলো একটা মারেফা শব্দ। এখন এই মারেফা শব্দের পরে একটা সেন্টেন্স আসছে, উইদ্দাত লিল কাফিরিন। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? হাল হাল হবে, হয়ে যাবে, হাল হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সটা হলো হাল। তো এখন এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে একটু শব্দ দুইটা বুঝি। উইদ্দাত লিল কাফিরিন, তাহলে আমরা যে কোনো মারেফার পরে সেন্টেন্স আসলে এটা যেন আর বলে দিতে না হয়, আপনারা বুঝতে ইনশাআল্লাহ, পারতে হবে যে এটা হলো ইনশাআল্লাহ, হাল। হ্যাঁ, তাহলে হাল, জি, উইদ্দাত, এই ভার্বের মধ্যে রুট লেটার হলো আইন, দাল, দাল। দাল, দাল, ইদ্দা, আদ্দা, এখান থেকে আমরা শব্দ পড়ি হলো আদাদুন। মা মানে আদাদুন? উদাফ, আদাদ মানে কি? সংখ্যা। আদাদ মানে আরেকটা সংখ্যা, অর্থ আছে বচন, সংখ্যা, তাই না? আদাদ জি, নাম্বার, বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, আদাদ। তো আদাদ মানে সংখ্যা। তো সংখ্যা, এখান থেকে এক নাম্বার ফর্মে ভার্ব ব্যবহার হয় আদ্দা ইয়াউদ্দু, গণনা করা। আদ্দা ইয়াউদ্দু, গণনা উদ্দু, করা। এটা দুই নাম্বার ফর্মেও হয় আদ্দাদা। ওই যে সূরা হুমাজার মধ্যে পড়ি না আমরা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আদ্দাদা, হ্যাঁ, তারা সম্পদ জমা করে শুধু গণনা করতে থাকে। আদ্দাদা, বারবার গণনা করতে থাকে। তাহলে আদ্দা ইয়াউদ্দু এক নাম্বার ফর্মে অর্থ গণনা করা। দুই নাম্বার ফর্মে আদ্দাদা ইউআদ্দিদু তা'দীদুন, ওটার অর্থ হলো বারবার গণনা করা। বার, ফর্ম টু, ফর্ম টু। এখন এই শব্দটা আমাদের এখানে যেটা আসছে এটা হলো ফর্ম ফোর। ফর্ম ফোর, তাহলে ফর্ম ফোরটা কিরকম হবে? আচ্ছা, এখানে নিচে যাও। আচ্ছা, একটু নিচে নিয়ে যাই এটাকে। ওকে, এই দেখেন। এখন এটা চার নাম্বার ফর্মে গেলে আসলে অরিজিনালি হওয়ার কথা আ আদা আদা, তাই না? জি, আ আদাদা, আদা ফর্ম ইউ দিদু, দিদু, এরকম হওয়ার কথা। এখন দেখেন আমরা মুদাআফ শব্দের নিয়ম পড়েছি। মুদাআফের নিয়ম কি? মুদাআফ শব্দ একাধিক অক্ষর পাশাপাশি হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বের অক্ষর খেয়াল করতে হয়। যদি তার পূর্বের অক্ষরে সুকুন থাকে, তাহলে সেই পূর্বের অক্ষরের সাথে হারাকা রিপ্লেস হয়ে যায়। তাহলে এখন আমরা দুইটা দাল হারাকা পাচ্ছি, পূর্বের আইনটা সুকুন। তো সুতরাং প্রথম দালের ফাতহাটা আমাদেরকে আইনের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এখন শব্দটা হবে এরকম, আ'আদ্দা, আ'আদ্দা। এখন একটা দাল আর একটা দালের মধ্যে ইদগাম করে দেন, তাহলে শব্দটা হবে আ'আদ্দা, আ'আদ্দা। তো এটা পেলাম আমরা মাদিতে। তো ঠিক সিমিলার পরিবর্তন হবে মুদারের মধ্যে। তাহলে মুদারের মধ্যে যদি পরিবর্তন করি, মূল শব্দটা হলো ইউদিদু।
তাহলে বলেন তো এখানে কি হওয়ার কথা? يعيد يعد একই يعد পরিবর্তন, তাহলে কি হবে? يعد মাশাআল্লাহ, ইউইদ্দু। يعد يعد এখন শব্দটা হবে ইউইদ্দু, ইউইদ্দু। আহসানতি, আহসানতুম। তাহলে মূল শব্দটা এখন আমরা পেয়ে গেলাম। মাদিতে হলো আ'আদ্দা, মুদারে হলো ইউইদ্দু। আ'আদ্দা ইউইদ্দু। বুঝা গেল 4 নাম্বার ফর্ম? জি আ'আদ্দা ইউইদ্দু। এখন এটাকে আমরা এই যে শব্দ আছে উইদ্দাত, এটা হলো ফি'লুন মাবনিয়ুন লিল মাজহুল, প্যাসিভ ক্রিয়া। এখন আমাদেরকে প্যাসিভ বানাইতে হবে। আপনাদেরকে প্যাসিভ বানানোর নিয়ম শিখাইছিলাম, কারণ মনে আছে? বলতে পারেন প্যাসিভ কিভাবে হয়? 1 নাম্বার ফর্মে তো শব্দ হলো ফাআলা। ফাআলা يوزن থেকে হবে মাদিতে فعل প্যাসিভ ফুইল ফুইলা। ফুইলা এখন টু এন্ড অ্যাবোভ এগুলোর ক্ষেত্রে প্যাসিভ বানানোর নিয়ম কি? শেষের আগে তো জের দিতে হবে, জমা কাসরা। হবে শেষের সাথে কাটা হবে শেষের আগেরটা কাটাইতে হবে, বাকিগুলোতে সব দাম্মা। মাশাআল্লাহ, আহসানতুম। মানে হলো যেই শব্দটাই থাকবে সেই শব্দের শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে, শেষেরটা যেরকম আছে ওরকমই থাকবে। আর পূর্বের অক্ষরে যেগুলো আছে ওগুলোতে সুকুন থাকলে সুকুনগুলো বহাল থাকবে, বাকিগুলোকে দম্মা দিয়ে দিতে হবে। খালাস। আমরা শব্দটা ছিল আ দাদা, তাই না? এখান থেকে বানানোর চেষ্টা করি। তাহলে শেষের আগের অক্ষর কোনটা? দাল। এই দালের মধ্যে কি কাসরা আছে? নেই নাই কাসরা নাই। তাহলে কাসরা দিতে হবে। কাসরা দিয়ে বাকি পূর্বের গুলো দম্মা দিয়ে দিতে হবে। তাহলে বলেন তো এখন অরিজিনাল রূপে শব্দটা কেমন হওয়ার কথা? ও দিদা, Right. ও দিদা। উদিদা, উদিদা, এরকম হওয়ার কথা, তাই না? উদিদা। অর্থাৎ আমরা যদি এই শব্দটা 4 নাম্বার ফর্মের একটা সহি শব্দ থেকে বানাই, আক্রামা, তাহলে এটা প্যাসিভ বানান তো, ও করিমা। উকরিমা তাই না? আক্রামা, উকরিমা। উকরিমা উকরিমা, এই উকরিমার মতোই উদিদা। এখন উদিদা এর মধ্যে আমরা মুদাফের নিয়ম ফলো করি। দেখেন শেষের দুইটা অক্ষর পাশাপাশি একই রকম অক্ষর হারাকা বিশিষ্ট আছে, তার পূর্বের অক্ষরে সুকুন আছে, তাহলে কি করতে হবে? প্রথম দালের দালের শেষ কাজটা আইনের মধ্যে দিয়ে দিতে হবে, রাইট? এক্সচেঞ্জ হয়ে যাবে, বাকি হারকাত দুইটাকে এক্সচেঞ্জ হবে। আমাদেরকে ইদগাম করে দেব। খালাস। তাহলে শব্দটা কি হবে? উইদ্দা, উইদ্দা উইদ্দা উইদ্দা, উইদ্দা। উইদ্দা হলো মুজাক্কার। এখন এটাকে যদি হিয়া ফর্মে নেই, মুয়ান্নাস বানাই, তাহলে কি হবে? উইদ্দাত দিতে হবে উইদ্দাত, উইদ্দাত। এই দেখেন আমাদের যে শব্দ উইদ্দাত মিললো, তার মানে এটা জি মাদিতে প্যাসিভ ফর্মে আছে। এক বচন স্ত্রীবাচক রূপ, পারসন এক বচন স্ত্রীবাচক রূপ, রাইট? জি উইদ্দাত, উইদ্দাত। এখন এটার মধ্যে একটু অর্থটাও পরিবর্তন হয়ে যায়। 1 নাম্বার ফর্মে এবং 2 নাম্বার ফর্মে তো দেখছি অর্থ হলো গণনা করা, তাই না? জি আর 4 নাম্বার ফর্মে গেলে এটার অর্থ হয় টু প্রিপেয়ার, প্রস্তুত করা। আ'আদ্দা ইউইদ্দু অর্থ কি? প্রস্তুত করা। তাহলে আ'আদ্দা প্রিপেয়ার মানে সে প্রস্তুত করেছিল, উইদ্দা মানে তাকে প্রস্তুত করা প্রস্তুত হয়েছে। করা হয়েছিল। তাহলে উইদ্দাত, তাকে প্রস্তুত করা হয়েছে। এই যে উইদ্দাত, এটা কি? মুয়ান্নাস। নারান নার, উইদ্দাত নারা নার, আগুনকে প্রস্তুত করা হয়েছে, তাই না? করা হয়েছে। জি আগুনকে প্রস্তুত করা হয়েছে। তাহলে এখানে আমরা শব্দটার প্রথমে তালিল বুঝলাম, এবার একটু এই শব্দের তারকিবি হাইসিয়তে আসি। ওইদাত এটা একটা আমরা বলতে পারি ফেলুন মাবনিয়ুন লিল মাজহুল। ফেলুন মাজহুল সহজে বলতে পারে, বাকি আরবিতে বলে ফেলুন মাবনিয়ুন লিল মাজহুলি। মানে হলো এটা একটা মাদিতে প্যাসিভ ক্রিয়া। আমরা জানি অ্যাক্টিভ ক্রিয়ার ফাইল হয় আর প্যাসিভ ক্রিয়ার নাইবে ফাইল নাইবে ফাইল হয়। ফাইল হয়, না ইবুল ফাইল। তাহলে এখানে এই যে উইদ্দাত যে শব্দটা আছে এটার ফাইল হবে নাকি নাইবুল ফাইল? নাইবে ফাইল, নাইবে ফাইল হবে। নাইবুল ফাইল। দেখেন উইদ্দাত লিল কাফিরিন, নাইবুল ফাইলটা কি উল্লেখ আছে? উল্লেখ নাই, তাহলে এর মধ্যে হি মুস্তাতির ধরতে হবে, তাই না? তাহলে হিয়া এখানে হিয়া মুস্তাতির মধ্যে তাকদিরু নাইবুল হিয়া ফাইল কি হবে? হিয়া তাকদিরু হিয়া হিয়া মুস্তাতির।
এই যে হিয়া মুস্তাতির, এটা হলো নায়েবুল ফেল, নায়েবুল ফাইল পাওয়া গেল। তাহলে খালাস, এখন শেষের অংশটা লিল কাফিরিনা, উইদ্দাত লিল কাফিরিনা। এই লিল কাফিরিনাটাকে আমরা বলবো জারুন মাজরুর মুজরুন متعلق মুতাআল্লিকুন বিলফিল ودت দাত। তাহলে এখন বাক্য হয়ে গেল, তাই না? উইদ্দাত ফেলুন মাজহুল, হিয়া নায়েবুল ফাইল, লিল কাফিরিনা জার মাজরুর মুতাআল্লিক। তাহলে ফেল, নায়েবুল ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফেলিয়াটা এখন কি হয়ে গেছে? হাল। حال فيها حال হাল। তাহলে এটা حال ফি من نار نسبي 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 খালাস। তাহলে এখন আমরা এই পুরো বাক্যটা পেয়ে গেলাম। ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এমত অবস্থায় যে সেই আগুনটাকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তাহলে এখানে আমরা ফেল ফাইল মিলে শর্ট, আর এটা ফেল ফাইল মাফউল বিহি মিলে জবাব جواب শর্ট। الشرط লিল কাফিরিন এটা হলো আন্নার থেকে হাল। সাহেবুল হাল কোনটা? আন্নার। এটা النار হচ্ছে সাহেবুল হাল বা জুল হাল। এই বাক্য শেষ। এটা জুমলাতুন শর্তিয়া আমরা বুঝে গেলাম। এখন মাঝখানে একটা অংশ বাকি আছে, ولن কাফিরিন কি বলে? ওয়ালান তাফআলু। দেখেন এটা তারকিবে আসে নাই কিন্তু, তাই না? এবং না এই জুমলাতুন শর্তিয়ার মধ্যে এটা রিলেটেডও না। এটা বোঝার জন্য, ইতিরাদটা কি? ইতিরাদ হ্যাঁ, এটার জন্য আমাদের আরেকটা গ্রামার বুঝতে হবে। এই গ্রামারটা হলো, যেমন ধরেন আমি বললাম একটা বাক্য বলি আমি, এই বাক্যটা বুঝেন, তাহলে এই মাঝখানের কথাটা বুঝতে সহজ হবে। আমি বললাম আমিরুল মুমিনিনা উমারু। আমিরুল মুমিনিনা উমারু রাহিমাহুল্লাহু রাজুলুন, আচ্ছা এখানে বলি কানা রাজুলান শুজাআন। এখানে আপনারা একটা শব্দ অপরিচিত হয়তো, সুজা। সুজা অর্থ হলো বীর, বীরুত্তম বা খুব বাহাদুর। তাহলে দেখেন বাক্যটার অর্থ কি হলো? আমিরুল মুমিনিন উমারু, মানে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা রাজুলান শুজাআন, উনি একজন বাহাদুর বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ ছিল ছিলেন, একজন বাহাদুর ব্যক্তি ছিল, একজন বাহাদুর ব্যক্তি ছিল, তাই না? জি দেখেন এখানে তো আপনারা বুঝে গেছেন আমিরুল মুমিনিন উমারু এটা হলো মুবতাদা, কানা রাজুলান শুজাআন এটা কানা তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এটা হলো মুবতাদার খবর, তাই না? জি এটা একটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল, তাই না? জুমলাতুন জি ইসমিয়া মুবতাদা খবর। মাঝখানে দেখেন একটা কথা আসছে না, রাহিমাহুল্লাহ। রাহিমাহুল, মাঝখানে দোয়া আসছে যে আল্লাহ তাকে রহম করুন। এই দোয়া কি মুবতাদা খবরের সাথে রিলেটেড কিছু? না মানে এটা কি মুবতাদার কিছু বোঝাচ্ছে বা খবরের কিছু বোঝাচ্ছে? না এডিশনাল মাঝখানে যদি রাহিমাহুল্লাহ না থাকে তাহলে বাক্যের অর্থ একই থাকে না? একই থাকবে জি একই থাকে। তাহলে এইখানে ব্যাপারটা হলো যে কোনো একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ দুইটা পার্ট, মৌলিক পার্ট। কথার কথা জুমলাতুন ইসমিয়ার মৌলিক পার্ট কি? মুবতাদা খবর। তাহলে মুবতাদা খবরের মাঝখানে যে অতিরিক্ত অংশ আসে ওইটাকে বলা হয় জুমলাতুন মুতারিদাতুন। মুবতাদা খবরের ইতারাদ মাঝখানে যেটা আসে সেটার নাম কি? জুমলাতুন মুতারিদাতুন। মুতারিদাতুন
মানে আমরা বাংলা করলে বলতে পারি অপ্রাসঙ্গিক বিষয়ে, অপ্রাসঙ্গিক সেন্টেন্স। মানে জুমলাতুন ইসমিয়ার মধ্যে প্রাসঙ্গিক কি, মুবতাদা থাকবে, খবর থাকবে, তাই না? বুঝছি। মুবতাদা জি খবরের বাইরে তো আর কিছু দরকার নাই, তাই না? মুবতাদার সাথে রিলেটেড কিছু থাকতে পারে, মুতাল্লিক থাকতে পারে ইত্যাদি, কিন্তু তারও বাহিরে যদি যেটা মুবতাদা খবরের কিছুই বুঝাচ্ছে না এরকম কিছু থাকে, তাহলে এটা অপ্রাসঙ্গিক বিষয় হলো না। জি মুবতাদারও প্রাসঙ্গিক না, খবরও প্রাসঙ্গিক না, বরঞ্চ মুবতাদা খবরের মাঝখানে বসে গেছে, ওটার নামই কি, জুমলাতুন মুতারিদাতুন। এখন ধরেন একটা জুমলাতুন ফেলিয়া হলো, জুমলাতুন ফেলিয়ার মধ্যে মৌলিক অংশ কি, ফেল, ফাইল, ফাইল মাফউল। মাফুল। এই ফেল ফাইল মাফউল এগুলো তো প্রাসঙ্গিক বাক্যের মধ্যে, কিন্তু এর মাঝখানে একটা এমন কথা আসলো যেটা এর সাথে কোনো রিলেটেড না, তাহলে ওটার নামই কি, জুমলাতুন মুতারিদাতুন। এখন আমরা এখানে পড়তেছি জুমলাতুন শর্তিয়া। জুমলাতুন শর্তিয়ার মধ্যে প্রাসঙ্গিক কি, আদাতুল আদাতুল শর্তিয়া শর্ত, জব। এগুলো হলো প্রাসঙ্গিক। মাঝখানে আরেকটা বিষয় চলে আসছে, এটা হলো জুমলাতুন শর্তিয়ার সাথে কোনো কিছু রিলেটেড না, তাহলে এটা অপ্রাসঙ্গিক, মাঝখানে আসছে, তাই না? তো ওইটার নামই কি, জুমলাতুন মুতারিদাতুন। জুমলাতুন মুতারিদাতুন। তাহলে এখানে এই যে লান তাফআলু, এটা আলাদা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা বলবো অপ্রাসঙ্গিক সেন্টেন্স। মাঝখানে আসছে হলো আল্লাহ তাআলা এই যে তাদের কথাটাকে আরো এমফাসাইজ দেয়, ফাইলাম তাফআলু, যদি তোমরা না পারো, এটা বলে আল্লাহ বলে দিছে লান তাফআলু, কিছুতেই তোমরা পারবা না, যতই চেষ্টা করো। ইন দিয়ে বললে তো একটা সম্ভাবনা আছে, তাই না? বাকি আল্লাহ বলে দিচ্ছে এটার কোনো সম্ভাবনা নেই, সামান্য সম্ভাবনা নাই যে তোমরা এর মতো সূরা, আয়াত, বাক্য কিছু বানায় ফেলবা, কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারছেন? তো এটাকে আমরা বলবো জুমলাতুন মুতারিদাতুন, জুমলাতুন মুতারিদাতুন। তাহলে এখানে আমরা মাঝখানে এখন এটাকে দিয়ে দেই, ওয়ালান তাফআলু, ওয়ালান তাফআলু। তাহলে এটা হলো ফেল, এই লানের কারণে মানসুব হয়েছে ক্রিয়াটা, তাই না? ফেলুন মুদারিউন মানসুবুন। মানসুব হলো কেন, বি কি হয় হাসবুন নুন। লান, লানের দ্বারা মানসুব হয়েছে, তাই না? জি এর ফাইল কি, ফাইলুহু ওয়াও। ওয়াও, এখানে ফাইল, তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া মুতারিদা। এটাকে কি বলবো, জুমলাতুন মুতারিদা। ওস্তাদ এখানে ফাইল কি আনতা না, হ্যাঁ, আনতুম, আনতুম ফাইল না? না না আনতুমটাকে এখানে ওয়াও দিয়ে বলতে হয় আর কি, এই যে ওয়াও উল্লেখ আছে না, মানে মুদারের জি ক্রিয়ার মধ্যে ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু, এই পাঁচটার মধ্যে আপনি মুস্তাতির থাকবে, ওইখানে আনতা, হুয়া, আনা, নাহনু বলতে পারবেন। আর বাকিগুলোর মধ্যে ডুয়ার উল্লেখ থাকে, ওয়াও, আলিফ, এভাবে সাথেই থাকে ডুয়ারটা। তো এখানে ডুয়ার হলো ওয়াও, এই ওয়াওটা বুঝাচ্ছে আনতুম, ডুয়ার, ঠিক রাইট? আছে। এই ওয়াওটা বুঝাচ্ছে আনতুম। শুকরান, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মাঝখানে বাক্যটার নাম কি, জুমলাতুন মুতারিদা, এটাকে জুমলাতুন ইতিরাদিয়া এভাবেও বলে। এটার একটা নাম কি, সংজ্ঞাটা একটু দিলে সেদিকে নিয়ে ফেলবো। ইতিরাদিয়াতুন। ইতারাদা, ইতারাদা হচ্ছে মাদি, ইতারাদা হ্যাঁ, মানে ইতারাদা ইতারাদা। থেকেই এই যে ইসমুল ফাইলের শব্দ, তাই না, মুতারিদাতুন, জি এটাকে মাসদার দিয়েও বলে জুমলাতুন হুম, ইতিরাদিয়া অথবা জুমলাতুন মুতারিদা, এই যে, একই জিনিস। হ্যাঁ, জুমলাতুন তাই ইতিরাদিয়া। আমি এত কথা বললাম, এখন বলেন তো জুমলাতুন মুতারিদা মানে সংক্ষেপে কি বুঝছেন, এক কথায় বলেন তো। অপ্রাসঙ্গিক বাক্য। আপ্রাসন। একটা বাক্যের মৌলিক পার্টের মাঝখানে একটা অপ্রাসঙ্গিক কিছু আসছে, তাই না? জি জি জুমলাতুন ইসমিয়ার মুবতাদা খবরের মাঝখানে কিছু চলে আসছে, ফেল ফাইলের মাঝখানে কিছু চলে আসলো, যেটা আসলে ফেল ফাইল মাফুলের সাথে রিলেটেড কিছু না। জুমলাতুন শর্তিয়া মাঝখানে আসছে, মানে জুমলার যে মৌলিক অংশ তার কিছু না, ওরকম কিছু আসছে, ওটার নামই কি, তাহলে জুমলাতুন স্যার ইতিরাদিয়া, মোতার জুমলাতুন মুতারিদা। এটা খালাস। ইতারাদা। জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া দুই ক্ষেত্রে হতে পারে তো? জুমলাতুল কয়েকজন বললে বোঝা যাবে না, একজন বললে বোঝা যাবে। কে বলতে চান, একজন বলেন তো। ওস্তাদ বলছিলাম যে এটা জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া সব ক্ষেত্রে হতে পারে তো? হ্যাঁ, সব ক্ষেত্রে হতে পারে, রাইট, সব ক্ষেত্রে হতে পারে। শুকরান।
আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমাদের এই 24 নাম্বার আয়াতটা পড়লাম, আর সামনে পড়ছি না। তাহলে আমাদের ক্লাসের টাইমিংটা একটু আবার বলে দিই। আমরা তো আজকে এই 7:15 থেকে করলাম, আর একটা প্রতিষ্ঠানের সাথে আমি কমিটেড, ওইখানে ক্লাসটা তারা এই 7:15 থেকে 8:15 দিছে। তো এই জন্য এই ক্লাসটা আমরা টাইমিং একটু সমস্যা হচ্ছে। আমরা কি 10টা থেকে 11টা করতে পারি? টাইমটা আপনারা পারবেন? রাতের 10টা থেকে 11টা? জি উস্তাদ পারবো। পারা যাবে যদি সোমবার হয়। এই সেম ডে থাকবে। হ্যাঁ, কথার কথা দেখেন, এই যে রুটিনটা আমি এরকম বানিয়েছি, এখন সোম পরিবর্তন আর করে বৃহস্পতিবার আগে দেবেন, সোম বলেছিলাম, আর এই জন্য এরকম হয়েছে। এই দেখেন আমাদের তারকিব ব্যাচ সূরা বাকারা, এই যে সন্ধ্যা 7টা থেকে, এটা এই যে সোমবার বৃহস্পতিবার এই 7টা থেকে না থেকে 10টা থেকে 11টায় যাবে, পারা যাবে? উস্তাদ আমার সমস্যা, পারবো না। আচ্ছা, খাদিজাতুল কুবরা আপা পারবেন না, আর কেউ আছেন এরকম পারবেন না? বাকিরা কি 10টা থেকে 11টা পারবেন? জি উস্তাদ, প্রবলেম হবে ইনশাল্লাহ না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। একটু আমি ধরেন এখন ওই যে বিভিন্ন ভাবে হয়ে গেছে একটু, এই ক্লাসটা একটু চালাতে চাই, বন্ধ করতে চাই না। এখানে মন খুলে সব আলোচনা করা যায়, মানে ধরেন এখানে আপনারা বুঝেন তো মাশাল্লাহ, এই জন্য সব আলোচনা করা যায়। এই জন্য এই ক্লাসটা চলুক চাই সব। আমার এখন একটু দুধবাত ক্লাস হয়ে গেছে, যেগুলো আসলে না। তো এই জন্য এই ক্লাসটা চলুক, একটু কষ্ট করে আপনারা টাইমিংটা ম্যানেজ করেন। খাদিজাতুল কুবরা আপা, একটু কষ্ট করে ম্যানেজ করা যাবে টাইমিংটা? জি উস্তাদ, এখন অনেক চেষ্টা রাত হয়ে করতেছি। যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ, পারবে পারবে। যায়। বাকি ওই ধরেন আমার প্রতিদিনই রাতে এই 3টা করে একেবারে সন্ধ্যা থেকে ওই পর্যন্ত টাইমটা করা, এই জন্য আর কোনো সিস্টেমও নাই। আরেকটা সিস্টেম হইতে পারে দিনের বেলা। দিনের বেলা কি পারবেন 3টা থেকে 4টা, জি অথবা উস্তাদ, জি। সকাল? ওস্তাদ না, দিনের বেলা করেন না প্লিজ, আমরা যারা জব করি অনেক আশা করে এই ক্লাসটা করতেছি ওস্তাদ। জি জি, প্রবলেম হয়ে দিনের যায়। বেলায় এটা দিতে পারি না। ওকে, ঠিক আছে, তাহলে আর দিনে না যাই। তাহলে এই টাইমটাই আমরা পারছি না যেহেতু, এই টাইমটা একটু করে আমি গ্রুপে আবার ডিটেলস জানাবো, হ্যাঁ টাইমিংটা করে আপনারা একটু আগামী ক্লাসের আগেই গ্রুপে টাইমিংটা জানাবো। তাহলে আমরা এখন পর্যন্ত টার্গেট 10টা থেকে 11টা, হ্যাঁ একটু কষ্ট করে ম্যানেজ করেন টাইমটা। খাদিজাতুল কুবরা বা একান্তই মিস হয়ে গেলে আপনি একটু রেকর্ডিংটা দেখতে হবে, আর যেদিন পারেন একটু কষ্ট করে করবেন। উস্তাদ ক্লাসের পরে পরে যদি রেকর্ডিংটা দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয়। আমি তো একদিন পারিই না ও ঢুকতে, আমি কাজে থাকি। ইনশাআল্লাহ রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে, দ্রুতই পেয়ে ওই যাবেন। সেম ডে দিয়ে দিলে আমরা কি কাজ থেকে এসে দেখে নেব বা আগের পরের ক্লাসের আগে। এমনি মনে হয় সম্ভব হবে না, ওটা পরের দিনের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। ওই যে দেয় হলো ওইটা আরেকটা ইউটিউব চ্যানেলে দেয়, ওইটা দেয় হলো আমাদের উস্তাদ ইসমাইল ভিডিওটা দেয়। আহ উনি সেম ডে তে চেষ্টা করবেন, না হলে এর পরের দিন অবশ্যই পেয়ে যাবেন। ওটা আমি দেখো, দিতে পারি না, ওটা উস্তাদ ইসমাইল হাসান দেয়। ইসমাইলের উস্তাদ পিডিএফটা দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ পিডিএফটা পেয়ে যাবেন সাথে সাথে, বাকি ওইটা একটু পরে পাবেন। ওকে, তাহলে আজকে শেষ করি। আশা করি আজকের আয়াতে কারোর কোনো অসুবিধা নাই, সবাই বুঝতে পেরেছি তাই না? জি আজকের আয়াত স্যার। সবাই বুঝতে পেরেছি। মূলত পুরাটা একটা বাক্য, এটা একটা জুমলাতুন শারতিয়া, এর মধ্যে তো কোনো কথা নাই। শুধু অতিরিক্ত আমরা শিখলাম জুমলাতুন মুতারিদা বা জুমলাতুন এতেরাদিয়া, মানে একটা মৌলিক বাক্য, জুমলাতুন ইসমিয়া হোক ফেলিয়া হোক, তার মৌলিক পার্টের মাঝখানে অপ্রাসঙ্গিক কিছু আসে, একটা সেন্টেন্স আসে, ওই সেন্টেন্সটাকে জুমলাতুন এতেরাদিয়া অথবা জুমলাতুন মুতারিদা বলে। মাঝখানে কয়েকটা শব্দের তালিল গেছে, ওগুলো সহ ডিটেলস একটু আপনারা পড়ে নিয়েন। তাহলে এরকম কয়েকটা আয়াত পড়লেই দেখবেন কোরআনে কারিমে আপনারা বড় বড় আয়াতে বিশ্লেষণ করে পড়তে পারবেন, ভয় করবে না। খুব বেশি পড়া লাগে না এগুলো, তাই না? তো আমরা জি চেষ্টা স্যার। করব পুরা সূরা এইভাবে আগাতে যেতে থাকবো, আপনারা যতদিন আছেন ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।